ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, 18ই মে 2026 সোমবার। আজকের দিনে 12টি রাশিফল এবং লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুভ সময় এবং শুভ সংখ্যা সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা করব। কোন কোন রাশি বা লগ্নের ক্ষেত্রে আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে। তো আজকের দিনে দেখা যাচ্ছে যে 8টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকাংশে কিন্তু একটা দুরন্ত লাভ তৈরি হতে পারে। আর 4টি রাশির জাতক জাতিকাদেরকে বিশেষ সাবধানতা বজায় রেখে এগিয়ে যেতে হবে। আজকের দিনে প্রথমেই আজকের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করে দেব। আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়টা কি রয়েছে। আজকের দিনে তিথি থাকবে দ্বিতীয়া তিথি, নক্ষত্র থাকবে রোহিণী নক্ষত্র, যোগ থাকবে সুকর্মা যোগ, পক্ষ থাকবে শুক্লপক্ষ। আজ করণ থাকবে বালবকরণ, তারপরেই শুরু হবে কৈলবকরণ। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃষ রাশি, অর্থাৎ আজকে চন্দ্র গোচর করবে বৃষ রাশিতে। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তারা বৃষ রাশির জাতক জাতিকা হবেন। আজ সূর্যোদয় হবে সকাল 4:55:19 এবং আজকের দিনে সূর্যাস্ত হবে বিকেল 6:10:45। আজকের দিনে সবথেকে অশুভ সময় রাহুকালের সময় থাকতে চলেছে সকাল 6:34:44 থেকে সকাল 8:14:10 পর্যন্ত। এই সময়ের মধ্যে ভালো কাজগুলো করা থেকে দূরে থাকবেন। আজকের দিনে সবথেকে শুভ সময় 11:06:31 থেকে 11:59:32 পর্যন্ত। তো চলুন বন্ধুরা, এবার মেষ থেকে মীন পর্যন্ত এক এক করে আলোচনা শুরু করা যাক। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনে চন্দ্রের উপস্থিতি আপনার রাশির ঠিক দেখা যাচ্ছে যে দ্বিতীয় ঘরের মধ্য দিয়ে। তো সেক্ষেত্রে পারিবারিক বিষয়টাকে আপনি অত্যন্ত মজবুত করতে পারবেন। পরিবার নিয়ে যে ঝামেলা কিংবা পারিবারিক বিষয় নিয়ে যে সমস্যা, সেগুলোকে আপনারা নিরাময় করতে পারবেন। পারিবারিক বিষয় নিয়ে কিন্তু অত্যন্ত সুমধুর সম্পর্ক দেখা যেতে পারে। দ্বিতীয় ঘর পারিবারিক বিষয়ের ঘর। এর পাশাপাশি আপনি আর্থিকভাবে দুরন্ত কিছু পরিস্থিতির লাভ খুঁজে পাবেন, অর্থাৎ আর্থিকভাবে লাভ হতে পারে। অর্থ সংক্রান্ত জটিলতা কিংবা আর্থিক বিষয় নিয়ে যারা প্রেসারে ছিলেন তারা কিন্তু আর্থিক প্রেসারগুলোকে ধীরে ধীরে দমিয়ে দিতে পারবেন। আপনি প্রতিটি মুহূর্তে যেন আনন্দের প্রতিচ্ছবিগুলো খুঁজে পাবেন। প্রতিটি মুহূর্তে যেন আপনার জীবনের চলার পথকে মজবুত করতে পারবেন। আজ দেখা যাচ্ছে পরিবারে আত্মীয় স্বজনের আনাগোনা হতে পারে, কিংবা দেখা যাচ্ছে যে আপনি সহপরিবার মিলে কোথাও কোনো আত্মীয় স্বজনের পরিবারে যেতে পারেন। তাই সময়টা বিশেষ সময়, গুরুত্বপূর্ণ সময়। আপনারা আপনাদের মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারবেন। তবে খেয়াল রাখুন যাতে করে কোনো ধরনের মামলা মোকদ্দমার বিষয়ে আপনারা ফেঁসে না যান। মামলা মোকদ্দমার বিষয়ে যাতে আপনি জড়িয়ে না পড়েন, সেদিকে যত গুরুত্ব দেবেন, যত খেয়াল রাখবেন, তত আপনার মনে শান্তিটাকে বজায় রাখতে পারবেন। কর্মক্ষেত্রে আজ নতুন নতুন সুযোগগুলো আসতে পারে। নতুন কিছু চিন্তাধারার মাধ্যমে নিজেকে বিকশিত করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে বেকার কিংবা বেরোজগারি বিষয় নিয়ে প্রেসারে ছিলেন, আজকের দিনে কোনো বন্ধুবান্ধব কিংবা কোনো আপনজনের দ্বারা আপনি কোনো কাজকর্মের সুযোগগুলো পেয়ে যেতে পারেন। তাই আজ বসে না থেকে সময়গুলোকে অপচয় না করে সময়ের গুরুত্ব দিন এবং কাজকর্মের প্রতি যত আপনি মনোসংযোগ সঠিক রাখবেন তত শুভ ফল খুঁজে পাবেন। রাজনৈতিক আলোচনা কিংবা রাজনৈতিক চর্চা থেকে নিজেকে দূরে রাখুন। যত রাজনৈতিক বিষয় থেকে দূরে থাকবেন তত চন্দ্রের এই দ্বিতীয় ঘরে মধ্য দিয়ে ট্রানজিস্টের প্রভাবে আপনি প্রভাবিত হতে পারবেন। আপনাদের দেখা যাচ্ছে যে এই সময়ে মনের ব্যাকুলতাগুলো দূর করার চেষ্টা করতে হবে। আপনি আপনার বিবাহিত জীবনে খেয়াল রাখুন যাতে করে আপনার বিবাহিত জীবনে টুকিটাকি বিষয় নিয়ে সমস্যা না হয়, কিংবা আপনার প্রেমের ক্ষেত্রে যাতে আপনি শান্তি ফিরে পান সেদিকে আপনাকে গুরুত্ব দিতে হবে। তবে আজকের দিনে বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্টতা কিন্তু বাড়তে পারে। বিপরীত লিঙ্গের প্রতি একটা খাঁজ কিন্তু অনুভব হতে পারে। আজ আপনি আপনার শারীরিক অবস্থাকে ঠিক রাখুন। বাবা কিংবা মায়ের স্বাস্থ্যের দিকে গুরুত্ব রাখুন।
যত আপনি বাবা মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, তত শুভ সংযোগগুলো আপনারা খুঁজে পাবেন। আজ আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা 10। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 4:20 থেকে বিকেল 5:58 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে। সর্বদা সকল কাজে অগ্রগতি করতে পারবেন। বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম, বিবাহ, অর্থ। তো আজকের দিনে দেখা যাচ্ছে যে আপনার মানসিক অবস্থার একটা বড়সড় পরিবর্তন আপনি খুঁজে পাবেন। মনের ইচ্ছেগুলো পূরণ হতে পারে। যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন, এবার আজকের দিনে ব্যবসাপাতি সংক্রান্ত পরিবর্তন দেখা যেতে পারে। চন্দ্রের গুরুত্বপূর্ণ ট্রানজিট আপনার প্রথম ঘরের মধ্য দিয়ে রাশির। তো সেক্ষেত্রে আপনি লক্ষ্য রাখবেন যে আপনি ব্যবসাপাতি সংক্রান্ত অনেকখানি পরিবর্তন পেতে পারেন। ছোট কিংবা বড় যে কোনো ব্যবসাতেই একটা গুরুত্ব তৈরি হতে পারে, কিংবা যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রেই একটা শুভ সংযোগ আপনি কিন্তু খুঁজে পেতে পারেন। তবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার ক্ষেত্রে আপনাকে গুরুত্ব দিলে লাভের রাস্তাগুলো তৈরি করিয়ে দিতে পারে। চন্দ্রের এই ট্রানজিট কিংবা গোচরের প্রভাব কিংবা সূর্যবোধের যে একত্রিত মিলনের প্রভাব, এর সঙ্গে আপনাকে অনেকখানি পরিবর্তন এনে দিতে পারে। আপনি শুধু মনটাকে শান্ত রাখুন। রাগ, জেদ, অহংকারী প্রবণতা থেকে যত দূরে থাকবেন, তত আপনি আজকের দিনে শান্তির প্রতিচ্ছবিটা খুঁজে পাবেন। রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক কর্মকাণ্ডে আপনার মানসম্মানটাকে ধরে রাখতে হবে, যাতে কোনো ধরনের অপ্রয়োজনীয় বিষয়ে আপনি জড়িয়ে না পড়েন। কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাটে যাতে আপনি জড়িয়ে না পড়েন, সেদিকে আপনাকে খেয়াল রেখে চলতে হবে। আজ আপনার স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। বিশেষ করে নেশা থেকে দূরে থাকুন। বিড়ি, সিগারেট, অ্যালকোহল এই জাতীয় নেশা থেকে দূরে থাকুন, কিংবা খাবার দাবারের প্রতি বিশেষ খেয়াল রাখুন। অতিরিক্ত তেল, ভাজাভুজি, মশলাদার খাবার থেকে দূরে থাকতে হবে। আজ আপনারা আপনাদের প্রেমের জীবনকে অত্যন্ত সুন্দর কিংবা মজবুত করতে পারবেন, কিংবা বিবাহিত জীবনে যদি ভুল বোঝাবুঝিগুলোকে দূর করতে পারেন, আন্ডারস্ট্যান্ডিংটাকে দুজনের মধ্যে বজায় রাখতে পারেন, তাহলে আজকের দিনে আপনারা শুভ সংকেত খুঁজে পাবেন। কারণ সপ্তম ঘরে চন্দ্রের পাশাপাশি সূর্য বুধের দৃষ্টি রয়েছে, যার কারণে এই সময়ে আপনাকে অতিরিক্ত বিরক্তিকর পরিস্থিতি থেকে দূরে থাকতে হবে। মাথাটাকে সর্বদা ঠান্ডা রাখতে হবে। প্রতিটি সিদ্ধান্ত একেবারেই বুঝে শুনে নিতে হবে। আজ আপনি লক্ষ্য রাখবেন যে আপনার যে কোনো ধরনের পারিবারিক বিষয়ের ক্ষেত্রে গুরুত্ব রাখা উচিত। কাজকর্মের প্রতি মনোসংযোগটাকে বজায় রাখা উচিত। যে কাজগুলো ফেলে রেখেছেন, সেই ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলুন। যত তাড়াতাড়ি সম্ভব ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলতে পারবেন, তত তাড়াতাড়ি উন্নতির প্রতিচ্ছবিটা আপনি খুঁজে পাবেন। আজ দেখা যাচ্ছে যে বিদেশে কিংবা বাইরে যাওয়ার জন্য নতুন নতুন রাস্তা কিংবা সুযোগগুলো দেখা যেতে পারে। তবে আজ আপনার বাবার দিক থেকে কোনো সাপোর্ট, সহযোগিতা পেয়ে কিন্তু আপনি মনে প্রচুর আনন্দ খুঁজে পাবেন। আজ আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা 14। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 11:30 থেকে বিকেল 4:20 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে দেখা যাচ্ছে যে চন্দ্রের গুরুত্বপূর্ণ উপস্থিতি সূর্য এবং বুধের সঙ্গে আপনার রাশির ঠিক দ্বাদশ ঘরে। তো সেক্ষেত্রে আপনাকে খরচের জায়গাটাকে লাগাম দিতে হবে। যতটা সম্ভব আপনি বুদ্ধি দিয়ে চলবেন, যতটা সম্ভব আপনি আপনার চলার পথটাকে মজবুত করবেন, তত কিন্তু সুফলটা খুঁজে পাবেন। অতিরিক্ত ঝামেলা ঝঞ্ঝাট থেকে নিজেকে দূরে রাখুন, কিংবা আপনি এই সময়ে হয়তো কাজকর্মের জায়গায় মনোসংযোগটা বসাতে পারছেন না, কিংবা কিছুটা উদাসীন মনোভাব আপনাকে যেন তিক্ত বিরক্ত করে চলেছে। তাই আপনার উদাসীনতাকে ত্যাগ করুন।
আপনি কাজকর্মের প্রতি সঠিকভাবে মনোযোগটা দেওয়ার চেষ্টা করুন। যত মনোসংযোগ পজিটিভ হবে তত পজিটিভপূর্ণ ফলটা আপনারা লাভ করে নিতে পারবেন। আজ দেখা যাচ্ছে হুটপাট করে বিনিয়োগ করা আপনাকে বন্ধ করতে হবে। যত আপনি বিনিয়োগটা বুঝে শুনে করবেন তত লাভের একাধিক উৎস খুঁজে পাবেন। তবে বিদেশমুখী প্রতিভা ফুটিয়ে তুলতে পারবেন। বাইরের থেকে মোটা অঙ্কের আমদানির রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন। যারা দীর্ঘ সময় ধরে আয় ইনকাম নিয়ে প্রেসারে ছিলেন, এবার সেই আয় ইনকামের প্রেসারগুলোকে ধীরে ধীরে হালকা করে নিতে পারবেন। আজকের দিনে দেখা যাচ্ছে যে আপনি আপনার যে কোনো ধরনের টার্গেটকে পূরণ করার ক্ষেত্রে কিছুটা বাধাগ্রস্ত হতে পারেন। অনৈতিক কিংবা অপ্রয়োজনীয় নেতিবাচক চিন্তাভাবনা আপনাকে ঘিরে রাখতে পারে। যত আপনি ইতিবাচক চিন্তাভাবনা করবেন, যত আপনি ইতিবাচক পথগুলো বেছে নেবেন, তত শুভ ফল পাবেন। আজ আপনি মাঙ্গলিক কোনো চিন্তাভাবনা করতে পারেন। সৎ চিন্তাভাবনা, সৎ পরিকল্পনা জীবনে আপনাকে সফল করিয়ে দিতে পারে। যারা বেকার বেরোজগার রয়েছেন, কাজকর্মের প্রতি মনোসংযোগ দিচ্ছেন না, এদিক ওদিক ঘোরাফেরা করে আপনি হয়তো আপনার সময়গুলোকে নষ্ট করে ফেলছেন, তো সেক্ষেত্রে সময়ের গুরুত্ব দিন। আপনি যত বুঝে শুনে কাজ করবেন, যত আপনি কাজকর্মের জায়গাটিকে পজিটিভ রাখার চেষ্টা করবেন, তত কিন্তু সঠিক রাস্তাগুলো ধীরে ধীরে আপনারা খুঁজে পাবেন। আজ আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে খেয়াল রাখুন, কারণ অতিরিক্ত ডিপ্রেশন আপনার স্বাস্থ্যকে খারাপ করে দিতে পারে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কটা ভালো রাখুন। বিবাহিত জীবনে ধীরে ধীরে আপনি পরিবর্তন খুঁজে পাবেন। আপনার জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্ক আপনি ধীরে ধীরে বজায় রাখতে সক্ষম হবেন। প্রেমের ক্ষেত্রে কোনো সন্দেহ আপনার ঝামেলাকে বাড়িয়ে তুলতে পারে। তাই প্রেমের জায়গায় যারা রয়েছেন, আজকের দিনে প্রেমের সম্পর্কের মধ্যে আপনি গুরুত্ব রাখুন। আজ আপনারা পরিবারের জায়গায় কোনো সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে গোলযোগ বাঁধাতে পারেন। ব্যস্ততা সকাল থেকে কিছুটা লেগে থাকতে পারে। আজ আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা 17। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সন্ধ্যা 6টা 13 মিনিট থেকে রাত্রি 9টা 3 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা করতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে সকল দুঃখ যন্ত্রণাগুলো একেবারেই দূর করে ফেলবেন। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে দেখা যাচ্ছে যে চন্দ্রের একাদশ ঘরে গোচরের পাশাপাশি চন্দ্রের সঙ্গে সূর্য এবং বুধের একত্রিত মিলনের প্রভাব। একাদশ ঘর আপনার লাভের বেশ কিছু জায়গাকে উন্মুক্ত করে দিতে পারে। আপনি কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে পদোন্নতির একটা সুযোগ পেতে পারেন, কিংবা বেতনটাকে বৃদ্ধি করার মতো সুযোগগুলো পেতে পারেন। যারা দীর্ঘ সময় ধরে পিছিয়ে রয়েছিলেন, এবার কিন্তু আপনারা অগ্রসর হতে পারবেন। আপনার ভেতরে যে লুকোনো প্রতিভাকে আপনি চেপে রেখেছিলেন, সেই লুকোনো প্রতিভাকে এবার আপনি ফুটিয়ে তুলতে পারবেন। কারণ একদিকে তেজশ্রী গ্রহের প্রভাব, আরেকদিকে রাজকুমার বুদ্ধিমত্তার কারক গ্রহের প্রভাব। সেক্ষেত্রে কিন্তু বুদ্ধিমত্তার প্রখরতাটাকে আপনি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরতে পারবেন। কিংবা আপনি লক্ষ্য রাখবেন যে আপনারা সৃজনশীল কাজকর্মে গিয়ে থাকতে পারবেন। বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনাগুলো আপনার জন্য সফল হতে পারে। যে কাজ অন্যের কাছে কঠিন, সেই কঠিন কাজগুলো আপনি খুব সহজ সরলভাবে করে ফেলতে পারবেন। তাই একেবারে গুরুত্বপূর্ণ, একেবারে প্রভাবশালীপূর্ণ সময়। চন্দ্র সূর্য এবং বুধের একত্রিত প্রভাব একাদশ ঘরে হঠাৎ করে আকস্মিক লাভ এনে দিতে পারে। অর্থ সংক্রান্ত উদ্বেগগুলো দূর হবে। যারা অর্থের ব্যাপারে প্রেসারে ছিলেন, অর্থ নিয়ে চিন্তায় ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবার আর্থিক লাভের সুযোগ আসতে চলেছে। কিংবা হঠাৎ করে লাভের মাধ্যমে আপনি আপনার লোন ধারগুলোকে মিটিয়ে ফেলার মতো সুযোগগুলো খুঁজে পেতে পারেন। আজ দেখা যাচ্ছে যে নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ কিংবা মিডিয়ার জায়গার ক্ষেত্রে আপনি পারদর্শিতা তুলে ধরতে পারবেন। পঞ্চম ঘরে দৃষ্টি থাকবে চন্দ্র সূর্য এবং বুধের, যার প্রভাবে তেজশ্রী ক্ষমতা খুঁজে পাবেন। কিংবা আপনি প্রতিযোগিতামূলক জায়গায় লড়াকু মনোভাব নিয়ে অগ্রসর হতে পারবেন। তবে এই সময় আপনার প্রেমের জীবনে গুরুত্ব দিতে হবে।
আপনার প্রেম সঙ্গীর সঙ্গে যাতে করে কোনো ঝামেলা না হয়, প্রেম জীবনে যাতে করে কোনো তিক্ততা না তৈরি হয়, সেদিকে কিন্তু আপনাদেরকে খেয়াল রেখে চলতে হবে। যতটা সম্ভব আপনি আপনার জীবনসঙ্গীকে মেনে চলবেন, আরও দুর্দান্ত ফল আজকের দিনে আপনারা খুঁজে পাবেন। আজ আপনি আপনার স্বাস্থ্যে খেয়াল রাখুন, বিশেষ করে খাবার দাবারের দিকে খেয়াল রাখুন, বাইরের খাবারগুলো এড়িয়ে চলুন। এর পাশাপাশি আপনি যতটা সম্ভব আপনার মনের ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করবেন, তত কিন্তু ধীরে ধীরে মনের সমস্ত ইচ্ছেকে আপনি পূরণ করে নিতে পারবেন। পারিবারিক বিষয়ে ঝামেলা ঝঞ্ঝাটগুলো এড়িয়ে চলতে হবে, সন্তানদের দুরন্তপনা দূর করার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু শান্তিটা ফিরে পাবেন। আজ আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 20। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 8টা 9 মিনিট থেকে বিকেল 3টা 16 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে দুঃখ যন্ত্রণাগুলোকে দূরে সরিয়ে দিতে পারবেন। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজ দেখা যাচ্ছে যে আপনি আপনার কর্মসংযোগকে ধীরে ধীরে কিন্তু বদলে ফেলতে পারবেন। দশম ঘরে চন্দ্র সূর্য বুধের একত্রিত ট্রানজিস্টের প্রভাব, যার প্রভাবে আপনি প্রভাবশালী ফলগুলো খুঁজে পাবেন, কিংবা আপনার যে কাজকর্মের ব্যাপারে যে পরিস্থিতিগুলো ঝামেলায় ছিল, এবার সেই ঝামেলাগুলো দূর হতে পারে। আপনি নতুন নতুন সুযোগ পাবেন, নতুন নতুন চিন্তাধারার মাধ্যমে নিজেকে অগ্রসর করতে পারবেন। তবে খেয়াল রাখবেন যাতে করে কোনো ধরনের কোনো পিছুটান না থাকে। কোনো পারিবারিক বিষয় নিয়ে আপনার পিছুটান দেখা দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার কেরিয়ার কিংবা ভবিষ্যতে বাধাগ্রস্ত হতে পারেন। আপনার কেরিয়ার এবং ভবিষ্যৎকে স্ট্রং করার জন্য আপনি যত এগিয়ে যাবেন তত কিন্তু অগ্রগতি খুঁজে পাবেন। সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা নিন। আপনার পরিবারের নানান ধরনের ঝামেলা কিন্তু লেগে রয়েছে, তো সেই সকল পারিবারিক ঝামেলাকে দূর করে আপনাকে আজকের দিনে একটা সত্য সিদ্ধান্ত নিতে হবে। তবে আপনি আপনার কেরিয়ার কিংবা ভবিষ্যতের জায়গাটিকে একেবারে মজবুত করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো সুযোগ হঠাৎ করেই চলে আসতে পারে। আপনি আপনার বুদ্ধির পরিচয় দিতে পারবেন। সকাল থেকে ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটবে, এক এক করে আপনি ব্যস্ততায় থাকবেন, এক এক করে আপনার ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলার মতো আপনার ভেতরে অনেকখানি আগ্রহ তৈরি হতে পারে। তবে আজ খেয়াল রাখুন, আপনি রাজনৈতিক বিষয়ে কিংবা কোনো সামাজিক বিষয়ে প্রতিষ্ঠাতা লাভ করতে পারবেন। রাজনৈতিক বিষয়ে আপনার মনে প্রচুর আনন্দ দেখা যেতে পারে, সামাজিক বিষয়ে আপনি পারদর্শিতা লক্ষ্য করতে পারবেন। দীর্ঘ সময় ধরে আপনার মায়ের বিষয়ে যদি কোনো চিন্তা ছিল, আজকের দিনে আপনার মায়ের সঙ্গে সম্পর্ক আপনি ভালো করতে পারবেন। এর পাশাপাশি আপনি লক্ষ্য করবেন যে আপনার মায়ের দিক থেকে আপনি আর্থিক সাপোর্টও পেতে পারেন, যেটা আপনার কর্মের জায়গাটাকে মজবুত করে দিতে পারে, কিংবা আপনার আটকে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে আপনি সফলতা খুঁজে নিতে পারবেন। দেখা যাচ্ছে যে হঠাৎ করে কোনো সম্পত্তি প্রাপ্তি হতে পারে, হঠাৎ করে কোনো ধনসম্পত্তি লাভের মাধ্যমে আপনার আর্থিক প্রকল্পকে আপনি মজবুত করতে পারেন। আজ আপনার পরিবারের কোনো সদস্য আপনার উপকারে আসতে পারে, আপনার কোনো বিপদে দাঁড়াতে পারে পারিবারিক কোনো সদস্য। বিবাহিত জীবনে আজ অনুকূল কিছু বাতাবরণ তৈরি হবে, শ্বশুরকুলের দিক থেকে সাপোর্ট পেতে পারেন, কিংবা আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনি মানসিক শান্তিটা তৈরি করতে পারবেন। যারা ইতিমধ্যে প্রেমের জায়গায় জটিলতা নিয়ে রয়েছেন, এবার আপনি প্রেমের ক্ষেত্রে জটিলতাগুলোকে মিটিয়ে ফেলার মতো রাস্তা খুঁজে পেতে পারেন। আজ আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 12। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 9টা 53 মিনিট থেকে বিকেল 4টা 22 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে দুঃখ যন্ত্রণাগুলোকে দূরে সরিয়ে দিতে পারবেন। কন্যা রাশি ও কন্যা লগ্নের
জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনে দেখা যাচ্ছে যে আপনার রাশির নবম ঘরে সূর্য, চন্দ্র এবং বুধের গোচর। তো একত্রিত তিনটি গ্রহের প্রভাব নবম ঘরে, যার প্রভাবে কিন্তু আজ মধ্যম ফল আপনি লাভ করবেন। কোনো দিক থেকে দেখা যেতে পারে ভালো, আবার কোনো দিক থেকে কিছুটা হয়তো সাবধানতা আপনাকে রক্ষা করতে পারে। আজ আপনি যে কাজ ফেলে রেখেছেন প্রথমত সেই ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলুন, দেখবেন পরিবর্তন নিশ্চিত আপনি খুঁজে পাবেন। আপনারা আজকের দিনে যদি বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন তাহলে আপনার কর্মের প্রতি ফোকাস রাখা উচিত। আপনারা আপনাদের দেখবেন যে ভবিষ্যৎটাকে মজবুত করার রাস্তা বেছে নিলে নিশ্চিত আপনি কোনো শান্তি খুঁজে পেতে পারেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো ফেলে রাখা কাজ নিয়ে চিন্তায় ছিলেন, এবার সেই ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলার মতো পথ তৈরি হতে পারে। আপনি সকলের সঙ্গে ব্যবহারটা ঠিক রাখুন, সহকর্মী কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ব্যবহার ঠিক রাখুন। সকাল থেকে যেন আপনার ব্যস্ততা আজ লেগে থাকতে পারে। সকাল থেকেই যেন আপনি আপনার যে কোনো মন মানসিকতার দিক থেকে যত আপনি নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকবেন, যত আপনি পজিটিভ চিন্তা করবেন, তত সুফলটা খুঁজে পাবেন। টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে, দর্শন শাস্ত্রে একটা দারুণ সুখবর আপনি খুঁজে পাবেন। কিংবা আপনার জীবনের যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে, প্রতিযোগিতামূলক লড়াইয়ের ক্ষেত্রে কিন্তু আপনি সফল হতে পারবেন। সৎ চিন্তাভাবনা, সৎ পরিকল্পনা, ধর্ম নিয়ে আলোচনা, এটা কিন্তু আপনার মনে শান্তি প্রচুরভাবে দিতে পারে। এবং আপনি আজকের দিনে লক্ষ্য রাখবেন যে কোনো ধার্মিক স্থানে বেড়াতে যাওয়ার সুযোগ পেতে পারেন। সন্তান দিক থেকে আপনি কোনো শান্তি খুঁজে পেতে পারেন। সন্তানদের দুরন্তপনা, সন্তানদের বেপরোয়া আচরণ নিয়ে যদি আপনি নাজেহাল রয়েছিলেন, এবার আপনার সন্তানদের নিয়ে আপনি সুখ শান্তি খুঁজে পাবেন। আজ আপনার শারীরিক স্বাস্থ্য বেশ ভালো হবে। স্বাস্থ্য নিয়ে চিন্তামুক্তির পথ খুঁজে পাবেন। কিংবা পারিবারিক বিষয় নিয়ে কোনো টুকিটাকি অশান্তি থাকতে পারে, কোনো বাইরের ব্যক্তির কারণে পরিবারে অশান্তি লাগতে পারে, ভাই বোনেদের মধ্যে মতভেদ দেখা দিতে পারে। তাই বাইরের ব্যক্তিদের থেকে দূরে থাকুন এবং আপনার সন্তানদের সঙ্গে কিংবা আপনার পরিবারের সদস্যদের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করুন। আজ আপনি পড়ুয়া হয়ে থাকলে পড়াশোনায় দুরন্ত ফল পাবেন, পড়াশোনায় অগ্রসর হতে পারবেন। উচ্চ বিদ্যার ক্ষেত্রে একটা দুরন্ত লাভ, কোনো ধার্মিক পড়াশোনার ক্ষেত্রে, ধার্মিক কোনো শিক্ষার ক্ষেত্রে একটা পরিবর্তন হঠাৎ করেই যেন আপনার জীবনে চলে আসতে পারে। আজ আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা 13। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে বিকেল 4:20 থেকে রাত্রি 8:56 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে সর্বদা সকল কাজে আপনারা অগ্রগতি করতে পারবেন। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনে চন্দ্রের গোচর অষ্টম ঘরে, যার প্রভাব আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি সূর্য এবং বুধের একত্রিত মিলন চন্দ্রের সঙ্গে অষ্টম ঘরে। তো সেক্ষেত্রে আপনি আজকের দিনে যদি আপনার মনের যে চিন্তাটাকে ঠিক রাখেন, মনটাকে আপনি ফ্রেশ রাখার চেষ্টা করেন কিংবা পজিটিভ রাখার চেষ্টা করেন, তাহলে আপনি শুভ সংযোগ খুঁজে পাবেন। কোনো ধরনের অধার্মিক কাজকর্ম থেকে দূরে থাকুন, কুসঙ্গ পরিত্যাগ করুন। কারণ যত আপনি সৎসঙ্গে মেলামেশা করবেন, সৎ চিন্তা ভাবনা নেবেন, তত আপনার জীবনের চলার পথকে আপনি মজবুত করতে পারবেন। কারণ দেখা যাচ্ছে যে অসৎ সঙ্গ আপনাকে হয়তো ক্ষণিকের জন্য লাভ দিতে পারে, কিন্তু বেশিক্ষণের জন্য আপনাকে উন্নতি দেবে না। তাই আপনি সৎ চিন্তা ভাবনা করুন, সৎ পরিকল্পনা নিন, দেখবেন আপনার জীবনের চলার পথটিকে আপনি একেবারে মজবুত করতে পারবেন। আজকের দিনে যারা বেকার কিংবা বেরোজগার রয়েছেন, হয়তো আপনার মনে কষ্ট রয়েছে, হয়তো আপনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, কি করবেন না করবেন আপনি হয়তো বুঝে উঠতে পারছেন না। তো সেক্ষেত্রে কিন্তু সন্ধে নাগাদ আপনার সময়টা অনেকখানি বদলে যেতে পারে। বিবাহিত জীবন নিয়েও অনেকে দুশ্চিন্তায় রয়েছেন,
তবে আজকের দিনে আপনার বিবাহিত জীবনে সকাল থেকে যে ঝগড়াঝাটি অশান্তি রয়েছে, সন্ধে নাগাদ আপনি কিন্তু সেই বিবাহিত জীবনে ঝগড়াঝাটি অশান্তিগুলোকে একেবারে নিরাময় করতে পারবেন। একেবারে আপনি শান্তির একটা বাতাবরণ তৈরি করতে পারবেন, কারণ আপনার বিবাহিত জীবনে কোনো তৃতীয় ব্যক্তির ঝামেলা আপনাকে নাজেহাল করে চলেছে। আপনার নানান ধরনের সমস্যাগুলোকে কিন্তু একের পর এক বাড়িয়ে চলেছে। আজ আপনি কোনো ব্যবসাপাতির জায়গায় ফোকাস রাখুন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার ক্ষেত্রে কিন্তু লাভ হতে পারে, তবে ছোটোখাটো ব্যবসার ক্ষেত্রে যত আপনি হিসেব নিকেশগুলো ঠিক রাখবেন তত সুফলটা খুঁজে পাবেন। আজ আপনারা আপনাদের মনের ইচ্ছেগুলো পূরণ করতে হলে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। শারীরিকভাবে খেয়াল রাখুন, বাবা কিংবা মায়ের স্বাস্থ্য নিয়ে খানিকটা প্রেশার কিংবা চিন্তা দেখা যেতে পারে। আজ কোনো অধার্মিক বিষয় নিয়ে চিন্তাভাবনা না করাটাই ভালো। পরিবারের সঙ্গে একতা বজায় রাখুন। আপনার বাবা মা ভাই বোনেদের সঙ্গে যত আপনি সুসম্পর্ক বজায় রাখবেন তত সুফলটা খুঁজে পাবেন। যে কাজ ফেলে রেখেছেন, ফেলে রাখা কাজগুলো সেরে ফেলুন। পড়ুয়াদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ কিছু সাফল্যের রাস্তা নিয়ে আসতে পারে। পড়াশোনায় বাধাগুলো দূর হতে পারে, তবে যারা নিম্ন বিদ্যার্থী তাদের জন্য কিন্তু মনোসংযোগ বসাতে কিছুটা অসুবিধা হতে পারে। আজ আপনার শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 18। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সন্ধ্যা 6টা 5 মিনিট থেকে রাত্রি 10টা 13 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে দুঃখ যন্ত্রণাগুলোকে দূরে সরিয়ে দিতে পারবেন। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার রাশির ঠিক সপ্তম ঘরের মধ্য দিয়ে চন্দ্রের ট্রানজিট, যার পাশাপাশি সূর্য এবং বুধের অবস্থান সেই জায়গায়। তো আপনি কিন্তু আজকের দিনে ভালো মন্দ দুটো মিশিয়ে ফল পাবেন। কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে মন্দ আপনার জন্য পরিস্থিতি তৈরি হবে। আপনি সজাগ থাকুন। আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে, পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন। যত আপনি পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখবেন তত আপনি সুফলটা খুঁজে পাবেন। ঝামেলা দ্বন্দ্ব থেকে দূরে থাকুন। যারা সিঙ্গেলে কোনো ব্যবসাপাতি শুরু করতে চাইছেন তারা কিন্তু সিঙ্গেলে কোনো ব্যবসাপাতি শুরু করতে পারবেন। আজ আপনার স্বাস্থ্যের উপর কিছুটা প্রেশার থাকতে পারে। শারীরিক বিষয় নিয়ে কোনো ধরনের জটিলতা, স্বাস্থ্য নিয়ে খানিকটা প্রেশার, এগুলো কিন্তু আপনাকে নাজেহাল করতে পারে। তবে আজকের দিনে খেয়াল রাখুন, আপনার প্রেমের জীবনে আপনি কিছুটা স্বস্তি পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আপনার প্রেম সঙ্গীর সঙ্গে দেখা করার সুযোগ হতে পারে। দীর্ঘ সময় পরে আপনি আপনার প্রেম সঙ্গীকে সময় দিতে পারবেন। ঠিক আপনি আপনার বিবাহিত জীবনেও যদি সময় দেন তাহলে নিশ্চিত আপনার বিবাহিত জীবনকে সুন্দর এবং মজবুত করে ফেলতে পারবেন। যারা ইতিমধ্যে কাজকর্মের ব্যাপারে একটা অস্থিরকর পরিস্থিতি নিয়ে রয়েছেন, অস্থিরতা লেগে রয়েছে, কাজকর্মগুলোকে কোনোভাবেই করতে পারছেন না, মনের বিভ্রান্তিগুলো লেগে রয়েছে, তো সেক্ষেত্রে এবার কাজকর্মের জায়গায় আপনাকে ধীরে ধীরে সঠিকভাবে মনোযোগ করতে হবে। তবে আপনি কাজকর্মের ক্ষেত্রে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তনগুলোকে আনতে পারবেন। যারা ইতিমধ্যে বিদেশে কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছেন তারা কিন্তু হঠাৎ করে কোনো না কোনো সুযোগ পেয়ে যেতে পারেন। কিংবা আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো টার্গেট মাফিক কাজগুলোকে ফেলে রেখেছেন তাহলে নিশ্চিত আপনি আপনার টার্গেটগুলোকে পূরণ করে নিতে পারবেন। বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনার লুকিয়ে থাকা প্রতিভাগুলোকে তুলে ধরার মতো সুযোগ আসতে পারে। রাজনৈতিক বিষয় নিয়ে, সামাজিক কোনো কাজকর্ম নিয়ে আপনার যে দক্ষতা রয়েছে সেটা এবার তুলে ধরার মতো সময়গুলো ধীরে ধীরে এগিয়ে আসতে চলেছে। আপনি আজকের দিনে লক্ষ্য রাখুন যে আপনার যে কোনো বিভ্রান্তিকে দূর করুন। যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার কৌশলগত বুদ্ধিটাকে কাজে লাগাবেন, সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা নেবেন। বসে না থেকে সময়গুলোকে নষ্ট না করে আপনি যত এগিয়ে যাবেন তত আপনার জীবনের চলার পথকে আপনি মজবুত করতে পারবেন। আজ কিছু কেনাকাটা করার সুযোগ হতে পারে। নতুন কিছু জিনিস, সম্পত্তি কিংবা গাড়ি বাড়ি কেনাকাটা করার মতো পরিকল্পনা আজকের দিনে দেখা যেতে পারে। আজ আপনার শুভ রং
নীল, শুভ সংখ্যা 19। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 8টা 44 থেকে দুপুর 1টা 15 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে। ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে দেখা যাচ্ছে যে আপনার রাশির ঠিক ষষ্ঠ ঘরে চন্দ্রের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব, তার পাশাপাশি সূর্য এবং বুধের ট্রানজিট একই ঘরে, যার কারণে কিন্তু আপনি উৎসাহ মনোবলটা খুঁজে পাবেন। আপনার যে ভয় ভীতি রয়েছিল সেই ভয় ভীতি দূর হবে। আপনি ধীরে ধীরে আপনার বুদ্ধিমত্তার দ্বারা আপনার কিন্তু যে কোনো কর্মসংস্থানটাকে মজবুত করতে পারবেন। যারা ইতিমধ্যে কোনো চাকরি বাকরি কিংবা কাজবাজের ক্ষেত্রে কোনো ইন্টারভিউ দিতে চাইছেন, তারা এবার কোনো কাজবাজের ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার পরিকল্পনা নিতে পারেন। সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়। আপনাদের নিজেদের মতামত মতো চলার আপনি কৌশল খুঁজে পাবেন। যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সহকর্মীরা আপনার উপর বিরক্তি প্রকাশ করছিল, সেই সকল ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সহকর্মীদের আপনি কিন্তু মানিয়ে চলতে পারবেন। আর যত আপনি শান্ত থাকবেন, যত আপনি নিজেকে সাজিয়ে গুছিয়ে সকলের সামনে পরিপাটি করে তুলবেন, তত দেখবেন যে আজকের দিন আরও মজবুত হবে। আর আপনি আপনার ব্যবহারটাকে ঠিক রাখুন। কারোকে কোনো কটু কথা, খারাপ কথা যাতে না বলেন, সকলের সঙ্গে যাতে আপনি মধুর ব্যবহারটা রাখেন, তাহলে কিন্তু আপনার জীবনের চলার পথ মজবুত হবে। রাজনৈতিক ক্ষেত্রে আপনি পরিপূর্ণতা পাবেন। সামাজিক কর্মকাণ্ডে আপনার দক্ষতা বাড়বে। আপনি আজকের দিনে লক্ষ্য রাখতে পারবেন যে আপনার যে কোনো ব্যবসাপাতির জায়গাটা দুরন্ত হতে চলেছে। ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি লাভ পাবেন। ছোট কিংবা বড় যে কোনো ব্যবসাটাকে আপনি সাজিয়ে গুছিয়ে পরিচালিত করতে পারবেন। আজ আপনারা আপনাদের যে কোনো ধরনের টাকা পয়সার পরিস্থিতিকে মজবুত করতে পারবেন। হঠাৎ করে কিছু আর্থিক লাভ আপনার ভাগ্যের বদল নিয়ে আসতে পারে। যারা দীর্ঘ সময় ধরে অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবার আপনার চন্দ্র সূর্য বুধের ট্রানজিট আপনাকে টাকা পয়সার দিক থেকে কিছুটা লাভের সুযোগ এনে দিতে পারে। আর্থিক পরিকল্পনায় সফল হবেন। লোন ধার নিয়ে যারা ভুগছিলেন, ধীরে ধীরে এবার লোন ধারগুলোকে মেটাতে পারবেন, কিংবা কোনো ব্যাংকিং সেক্টর থেকে বড় অঙ্কের একটা আর্থিক লোন কিংবা ঋণ আপনি পেয়ে যেতে পারেন। তাই বিশেষ সময় বলা যেতে পারে, খুব গুরুত্বপূর্ণ, খুব প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। আপনি লক্ষ্য রাখুন যে আজকের দিনে আপনার প্রেমের জীবন কিংবা বিবাহিত জীবনে যাতে কোনো তৃতীয় ব্যক্তি নিয়ে দ্বন্দ্ব না তৈরি হয়, কোনো ঝামেলা ঝঞ্ঝাট যাতে না তৈরি হয়। আপনি আপনার প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে যতটা সম্ভব ঝামেলাগুলোকে দূর করবেন, তত শুভ সংযোগ খুঁজে পাবেন। আপনার রাজনৈতিক বিষয়ে গুরুত্ব রাখা উচিত। আজ আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা 11। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে দুপুর 1টা 14 থেকে বিকেল 5টা 17 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার রাশির ঠিক পঞ্চম ঘরে চন্দ্র সূর্য এবং বুধের একত্রিত প্রভাব খুব গুরুত্বপূর্ণ। চন্দ্রের ট্রানজিট কিন্তু আপনাকে আপনাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ পথ দিতে পারে। যদি পড়ুয়া হয়ে থাকেন, পড়াশোনার ক্ষেত্রে আপনি দুরন্ত ফল পাবেন। পড়াশোনায় এগিয়ে যেতে পারবেন। টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই, মেডিকেল সেক্টরে আপনি কিন্তু সফল হতে পারবেন। যারা ইতিমধ্যে পড়াশোনা শেষ করে বসে রয়েছেন, কোনো কাজবাজ চাকরি বাকরি খুঁজছেন, তারা কিন্তু এবার কোনো কাজবাজ কিংবা চাকরি বাকরির কোনো সুযোগ পেয়ে যেতে পারেন। হঠাৎ করে সৃজনশীল কাজকর্মের প্রতি দক্ষতা বেড়ে যেতে পারে। হঠাৎ করে নতুন কিছু করা, নতুন কিছু
জানার প্রতি, শেখার প্রতি আগ্রহ আপনার ভেতরে দেখা যেতে পারে। আপনি দেখবেন যে রাজনৈতিক জায়গাটা আপনার জন্য মজবুত হতে চলেছে। সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা নিয়ে কিন্তু কাজ করার বিষয়ে একেবারেই পজিটিভ ফল আপনি খুঁজে পাবেন। তবে কিছু শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, কোনো অসৎ ব্যক্তি আপনার বিরোধিতা করতে পারে। তাই চোখ কান খোলা রাখুন। যত আপনি চোখ কান খোলা রাখবেন তত কিন্তু আপনার জীবনের বেশ কিছু পরিবর্তন আপনি খুঁজে পাবেন। সৎসঙ্গে মেলামেশা করুন, সৎ চিন্তা ভাবনা নিয়ে আপনি প্রতিটি কাজ করুন। আপনারা ইতিমধ্যে প্রেমের জীবনে কোনো তৃতীয় ব্যক্তি নিয়ে ঝামেলায় পড়তে পারেন, কিংবা প্রেমের জীবনে টুকিটাকি কোনো অশান্তি নিয়ে আপনারা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। প্রেমের ক্ষেত্রে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে, আপনার প্রেম সঙ্গীর মধ্যে মেলবন্ধনটাকে মজবুত করতে হবে। যারা বিবাহিত জীবনে রয়েছেন, বিবাহিত জীবনে আপনারাও কিন্তু ঝগড়াঝাটি, অশান্তিগুলোকে এড়িয়ে চলুন। কাজকর্মের ব্যাপারে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে মেনে চলতে হবে। যত আপনি সহকর্মী কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে মেনে চলবেন কাজকর্মের ক্ষেত্রে, তত আপনি অনুকূল বাতাবরণকে তৈরি করতে পারবেন। তবে আজ পারিবারিক বিষয় নিয়ে আপনারা কিন্তু সুখ শান্তি পাবেন। সন্তানদের দুরন্তপনা দূর হতে পারে। সন্তানদের কোনো কাজকর্মের ব্যাপারে আপনি গর্বিত হবেন। সন্তানদের নিয়ে যে চিন্তা ছিল, যে ডিপ্রেশন ছিল, সেই চিন্তা ডিপ্রেশনগুলো একেবারেই মুছে যেতে চলেছে। আজ আপনার পরিবারের বড় সদস্যদের স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। যদি প্রয়োজন হয় কোনো ভালো চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারেন। তবে আজ আপনার স্বাস্থ্য মোটামুটি স্বাভাবিক থাকবে। খাবার দাবারের দিকে খেয়াল রাখুন। অতিরিক্ত ঠান্ডা জাতীয় আইটেম কিংবা জিনিসপত্র খাওয়া থেকে দূরে থাকুন। স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 10। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সকাল 6টা 39 থেকে বিকেল 3টা 18 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হতে পারবেন। দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজ দেখা যাচ্ছে যে চতুর্থ ঘরে চন্দ্র সূর্য বুধের একত্রিত প্রভাব, যার জেরে আপনি কিন্তু লক্ষ্য রাখবেন পারিবারিক বিষয়ে হুটপাট করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। পরিবারে গুরুত্ব দিন। পারিবারিক বিষয় নিয়ে যাতে কোনো জটিলতা না তৈরি হয়, পারিবারিক বিষয় নিয়ে যাতে করে কোনো সমস্যা না তৈরি হয়, সেদিকে কিন্তু আপনাদেরকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। আজ আপনার পরিবারের জায়গায় ভাই বোনেদের নিয়ে কোনো হুট করে অশান্তি তৈরি হতে পারে। তবে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। মায়ের স্বাস্থ্যের প্রতি যত্ন রাখুন। যত আপনি আপনার মায়ের দিক থেকে আপনি মাকে সম্মান দেবেন, তত পারিবারিক বিষয়টাকে মজবুত করতে পারবেন। তবে আজ দেখা যাচ্ছে যে কাজকর্মের ব্যাপারে পরিস্থিতি আপনার বিরুদ্ধে যাতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কাজকর্মের ব্যাপারে খেয়াল রাখুন। ফেলে রাখা কাজগুলোকে আগে সেরে ফেলুন। এর পাশাপাশি যারা বিলাসিতা অলসতার মধ্য দিয়ে সময়গুলো কাটিয়ে চলেছেন, আপনারা সময়ের গুরুত্ব দিন। বিলাসিতা অলসতাগুলো ত্যাগ করুন। দেখবেন কাজকর্মের জায়গাটাকেও আপনি মজবুত করতে পারবেন। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা আপনার বস কি বলছে, সেদিকে নজর রাখুন। আজ দেখা যাচ্ছে যে যারা ইতিমধ্যে কোনো ধরনের নেশা ভাঙের সঙ্গে জড়িয়ে রয়েছেন, তাদের জন্য সময়টা খারাপ যেতে পারে। নেশা থেকে দূরে থাকতে হবে। বিড়ি, সিগারেট, অ্যালকোহল, গুটখা জাতীয় নেশা, এই সকল নেশা থেকে দূরে থাকুন। আপনি যত আপনার স্বাস্থ্যকে ঠিক রাখবেন, তত মনোবলটা আপনার উচ্চ হবে এবং মনটাকে যত ফ্রেশ রাখবেন। অনৈতিক চিন্তাভাবনা, অসৎ ব্যক্তিদের সঙ্গে মেলামেশা, এগুলো যত বন্ধ করবেন, যত সৎ চিন্তাভাবনা করবেন, সৎ পরিকল্পনা নেবেন, তত দেখবেন সততার সঙ্গে কিন্তু আপনি লড়াই করতে পারবেন। আজ দেখা যাচ্ছে যে আপনি আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে কোনো পারিবারিক ঝামেলাকে প্রবেশ করিয়ে দিতে পারেন, যার জেরে আপনার বিবাহিত জীবনে অসন্তুষ্টি তৈরি হতে পারে। বিবাহিত জীবনে কোনো কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে।
তাই আপনারা বিবাহিত জীবনে খেয়াল রাখুন, আপনাদের বিদেশে কিংবা বাইরে যাওয়ার টিকিট কিন্তু পাক্কা হতে পারে, কারণ 3টি গ্রহের গুরুত্বপূর্ণ প্রভাব আজকের দিনে আপনাকে বিদেশে বাইরে যাওয়ার সুযোগগুলো এনে দিতে পারে। যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের কোনো শারীরিক অসুস্থতার জায়গায় ছিলেন, তবে আজ আপনি কোনো ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারবেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে পড়াশোনার জন্য সময়টা দারুণ হতে পারে। নতুন কিছু শেখা, নতুন কিছু জানার প্রতি আপনার আগ্রহ বাড়তে পারে। তবে আজ অপ্রিয় কথাবার্তা বলা থেকে দূরে থাকুন। আজ আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা 15। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে বিকেল 4টা 17 থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে দেখা যাচ্ছে যে চন্দ্রের পাশাপাশি সূর্য এবং বুধের একত্রিত গোচর আপনার রাশির ঠিক 3য় ঘরে। আর 3য় ঘরে এই গোচর আপনাকে উৎসাহ প্রদান করতে পারে। তবে যতটা সম্ভব আপনি আত্মবিশ্বাস রাখবেন, তত কিন্তু সুফলটা পাবেন। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে দূরে থাকুন। আপনারা আজ কাজকর্ম নিয়ে ব্যস্ততায় থাকবেন। সকাল থেকেই যেন ব্যস্ততা লেগে থাকবে। সকাল থেকেই যেন আপনার ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলার মতো প্রস্তুতি আপনাকে নিয়ে চলতে হবে। আজ আপনি আপনার বেকার বেরোজগারি বিষয়টাকে দূর করুন। যত তাড়াতাড়ি সম্ভব মনের ইচ্ছেগুলো পূরণ করবেন, যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার মানসিক ডিপ্রেশনগুলোকে দূর করবেন, তত তাড়াতাড়ি আপনারা সুফলটা খুঁজে পাবেন। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আপনার সাহসের বৃদ্ধি ঘটবে। যে বিরোধী পক্ষ কিংবা যে শত্রুদের ভয়ে আপনি রয়েছিলেন, এবার তাদের দিক থেকে আপনি কিন্তু সাহস খুঁজে পাবেন। আপনি সেই বিরোধী পক্ষদের দমন করতে পারবেন কিংবা সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার মতো ক্ষমতা খুঁজে পাবেন। রাজনৈতিক জায়গায় যেমন আপনি অগ্রগতি করবেন, সামাজিক মানসম্মান পাবেন। আপনার ব্যবহার কিন্তু সকলের সঙ্গে একটা অনুকূল বাতাবরণ, মেলবন্ধন তৈরি করিয়ে দিতে পারে। আপনার যে মধুর ব্যবহার সকলকে আপনার দিকে আকৃষ্ট করতে পারে। ব্যবসাপাতি সংক্রান্ত আপনি পরিবর্তন পাবেন। ছোট কিংবা বড় যে কোনো ব্যবসাতেই কিন্তু আপনি সুফলটা খুঁজে পেতে পারেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো বড়সড় ব্যবসা নিয়ে প্রেসারে ছিলেন, পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে প্রেসারে ছিলেন, তবে আজকের দিনে আপনি সেই পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্ব রাখুন। আজ আপনারা আপনাদের মনের ইচ্ছেগুলোকে বাস্তবায়ন করতে পারবেন। তবে ধৈর্য ধরতে হবে। অসৎসঙ্গ কিংবা কুসঙ্গ পরিত্যাগ করে চলতে হবে, কারণ যত ধর্মের পথে চলবেন তত কিন্তু আপনার জীবনটাকে আপনি সুন্দর করে ফেলতে পারবেন। আজ দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে কিংবা আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে যাতে পারিবারিক জটিলতা না প্রবেশ করে সেদিকে খেয়াল রাখুন। আপনার তবে কিন্তু প্রেমের জীবন কিংবা আপনার বিবাহিত জীবনকে আপনি সুন্দর রাখতে পারবেন। আজ দেখা যাচ্ছে যে পড়ুয়াদের ক্ষেত্রে একটা দুরন্ত সময়। পড়াশোনায় অগ্রগতি হতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে আপনি সফল হতে পারবেন। নিম্ন বিদ্যার ক্ষেত্রে যারা রয়েছেন তারাও কিন্তু যে কোনো পরীক্ষায় সফল হতে পারবেন, ভালো রেজাল্ট করতে পারবেন। তবে আজ আপনার পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা ভাবনা দেখা যেতে পারে। বিশেষ করে আজ ভাই বোনেদের সঙ্গে সম্পর্কটা মজবুত রাখুন। আজ আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা 16। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 9টা 53 থেকে দুপুর 1টা 4 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে।